হাস্যকর, 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 হাস্যকর। হাস্যকর হলেও ঘটনাটি পুরোপুরি সত্যি। প্রিয় সাকিবিয়ানরা সবাইকে বলছি ভিডিওটিকে একটু শেয়ার দেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করেন, পেজে নতুন হলে একটু কষ্ট করে ফলো দেন। নিশু, আমাদের শিশু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আরফান নিশু শাকিব খানের রিমা খালেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছেন। ভাবতেই জানি কেমন একটু উসখুস উসখুস লাগতেছে। যেই নিশো শাকিব খানকে ছোট করে কথা বলেছে, যেই নিশো শাকিব খানকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা করতে তার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার নিয়ে, সেই নিশুকেই শাকিব খান তার কোম্পানিতে টানছেন। প্রিয় সাকিবিয়ানরা সবাইকে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নিশু কেমন অভিনেতা, কেমন নাটক করে, কেমন সিনেমা করে আমি সেদিকে যাব না। বাট একজন নিশু একজন মেগাস্টারকে কিভাবে সম্মান দিতে সেটা সে জানে না। ট্রু। তার সিনেমার প্রচারের জন্য হোক, সে লাইমলাইটে আসার জন্য হোক, যেভাবেই হোক, হোয়াট এভার দ্যাট, যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, সে মানে পর্যাপ্ত রেসপেক্টটা কিন্তু সে দিতে জানে না। আমি একদম বিলিভ করি না, এবং কি আমি এটার ঘোর বিরোধিতা করছি। মানে রিমা খালেন কেন শাকিব খান নিশুকে টানছে, আই হ্যাভ নো আইডিয়া। শাকিব খান যে হারে চলচ্চিত্রের তারকাদেরকে টানা শুরু করেছে, আমি জানি না যে আরো কোনো তারকা থাকবে কিনা মাঠে ময়দানে। সব শাকিব খানের কাছে সমস্যা, তাহলে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। যাই হোক, বেসিক্যালি যে ব্যাপারটা ঘটছে, শাকিব খানের রিমা খালেনের কোনো একটি প্রসাধনী প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে যাচ্ছেন নিশু ভাই। তার জন্য শুভকামনা, তার পাশাপাশি হচ্ছে ধিক্কার যে সে আমাদের মেগাস্টারকে চিনেনি, আমাদের সাকিবিয়ানদেরকে সে চিনেনি। সে মানে ওই সময়টা আলোচনা থাকার জন্য শাকিব খানকে খোঁচা মেরেছে, সাকিবিয়ানদেরকে খোঁচা মেরেছে। শাকিব খানের ব্যক্তিগত কথা নিয়ে, মানে ব্যক্তিগত ফ্যামিলিগত ম্যাটার নিয়েও সে কথা বলেছে, খোঁচা মেরেছে। সে শাকিব খানকে চিনতে পারছে না, তাকে অনেক ক্লু দিতে হয়। সো সেই ক্লুম্যান আজকে শাকিব খানের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছে। ব্যাপারটা আসলে আমি কোন ভাবে নিব সেটা পরের ব্যাপার। বাট প্রিয় সাকিবিয়ানরা আপনারা কেমন ভাবে নিচ্ছেন সেটা অন্তত কমেন্ট করে যান, যে আসলে আপনারা কেমন ভাবে নিচ্ছেন। আমি কেমন ভাবে নিচ্ছি সেটা পরের ব্যাপার। আমার থেকে আপনাদের গ্রহণযোগ্যতা কিংবা আপনাদের হচ্ছে মাইনরিটি সবচেয়ে বেশি, মাইনরিটি। সো আপনাদের কমেন্ট কিংবা আপনাদের ভালো লাগার উপরে ডিপেন্ডেবল হবে যে শাকিব খান নিশুকে নিবে কি নিবে না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে শাকিব খান একজন উদার মানুষ। সত্যি শাকিব খানকে নিয়ে আগে পরে অনেকেই বাজে বাজে কথা বলেছে, তাদেরকে এখন রিমা খাওয়ালেন, মানে শাকিব খানের পাশে দেখা যাচ্ছে, তাকে মেগাস্টার বলে সম্বোধন করছে, অথচ সেই শাকিব খানকে তারা নায়ক বললেই মানতে নারাজ। সো সেই শাকিব খানকেই তারা মেগাস্টার বলে খেতাব দিয়েছে, মানে বুঝতে তো পারছেন। সো সবকিছু মিলিয়ে পয়সা, টাকার উপরে না কোনো কিছু হয় না ভাই। শাকিব খানের কোম্পানি রিমা খালেন যখন টাকা চেটানো শুরু করে দিছে, স্পন্সর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, সব জায়গায় টাকা ইনভেস্ট করা শুরু করছে। ইভেন তো হচ্ছে বিভিন্ন আর্টিস্টদেরকে তার কোম্পানির যে প্রসাধনী যে প্রোডাক্টগুলো আছে, কসমেটিক থেকে শুরু করে টয়লেট সামগ্রী আর অনেক যে আদার যে সাইটগুলো আছে, সবগুলোতেই শাকিব খান একটা আর্টিস্ট থাকার চেষ্টা করছে। এটা জাস্ট একটা পজিটিভ সাইড এটা কোম্পানির জন্য। সো আশা করছি কিংবা আশা রাখছি রিমা খালেন অলরেডি অনেক দূরে চলে গেছে। তাকে ধরা-ছোঁয়ার মতো বাংলাদেশে কোনো ব্র্যান্ড এখনো তৈরি হয়নি। সো সেখান থেকে শাকিব খান যেরকম নাম্বার 1, তার কোম্পানিও নাম্বার 1 হতে চায়। ডেফিনিটলি হতে চায়, হওয়া উচিত। এখন নিশুর যে ব্যাপারটা, আমি আসলে সত্যি এটার আমি বলব আমি তীব্র নিন্দা এবং কি ঘোর বিরোধিতা করছি। নিশুকে কেন হারলেনে নেওয়া হবে? আমরা নিশুকে হারলেনে দেখতে চাই না। আমরা সাকিবিয়ানরা চাই না এই ব্যক্তিটাকে। আমরা সাকিবিয়ানরা সেটা চাচ্ছি না। যাই হোক, সেটা শাকিব খান প্রায়োরিটি দিবে। শাকিব খানের কোম্পানি রিমা খান দিবে। শাকিব খানের মাদার কোম্পানি যেটা, শাকিব খানের হারলেনের যে মাদার কোম্পানি, সেটা হচ্ছে যে ওয়ালটন, তারা ডিসিশন নিবে। শাকিব খানের একার ডিসিশন মনে হয় এখানে গ্রহণযোগ্যতা পায় না। সেজন্য যাই হোক, দেখা যাক কি হয় না হয় সেটা পরের ব্যাপার। বাট দিন শেষে মানে এটা কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমি যাব না, যেতে আমি চাইও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।